ক্ষমতা পাকাপোক্ত করতে জুলাই অগস্ট আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের জবানবন্দিতে একথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, ডিজিএফআই এর যেসব কর্মকর্তা বিগত সরকারের সময়ে গুম, খুন ও নির্যাতনের সাথে জড়িত তাদের শাস্তির দাবি করেন জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। তার সাক্ষ্য মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভুক্তভোগীদের সুবিচার নিশ্চিতের দাবিও জানান নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য দেন নাহিদ। জুলাই আগস্টের যে বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, প্রথমে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী তরিক ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। তরিক, আপনি আমাকে শুনতে পারছেন আশা করছি। যেরকমটা শুরুতে বলছিলাম যে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাতিহা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আজকে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী যে অপরাধের যে মামলা, সে মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে তিনি আজকে ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত তৎকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনারই কিন্তু তিনি বর্ণনা দিয়েছেন। এখানে তিনি তুলে ধরেছেন বিভিন্ন সময়ে এই যে যারা ছাত্র নেতা যারা ছিলেন, যারা আন্দোলনে যারা ছিলেন, তাদেরকে তুলে নেওয়া, তাদেরকে গুম করা, তাদেরকে ডিবি অফিসে নির্যাতন করা, এই সমস্ত কথা কিন্তু তিনি আজকে তুলে ধরেছেন। একই সাথে তাদেরকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যে নির্যাতন করা হয়েছে সে সমস্ত কথাও তিনি তুলে ধরেছেন। তিনি মূলত বলছিলেন ওই সময়কার যে সরকার ছিল সেই সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই এই ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপরে এই নির্যাতন চালানো হয়েছে। মূলত এই প্রসঙ্গটাই তিনি তুলে ধরেছেন। এবং সেই সময়ে এই ছাত্র আন্দোলনের নির্যাতনের সাথে জড়িত ছিল বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এদের যারা প্রধান ছিল বা এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে এখনও শাস্তি নিশ্চিত করা হয়নি, অর্থাৎ তাদেরকে শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, এটা যারা মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছে, এই হত্যাকাণ্ডের সাথে এই নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি এখানে জানানো হয়েছে। পাশাপাশি নাহিদ ইসলাম যে আরেকটি কথা বলেছেন সেটা হচ্ছে এর আগে বিভিন্ন সময় মিডিয়াকে কিন্তু বিভিন্ন এজেন্সি দ্বারা নিয়ন্ত্রণ করা হতো এবং এখনও ঠিক একই পর্যায়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মিডিয়া স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। নাহিদ ইসলাম তার জবানবন্দিতে বলেছেন যে যারা ভুক্তভোগী ছিল তাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং এই যে পুরোপুরি যে এই বিচারিক যে প্রক্রিয়া, যে বিচারিক প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং তারা যেন ন্যায় বিচার পায়, সেটাই তারা দাবি জানিয়েছেন। এখন কিছুক্ষণ পরেই নাহিদ ইসলামের জেরা শুরু হবে, অর্থাৎ আসামি পক্ষের যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী নাহিদ ইসলামকে জেরা করবে এবং জেরা করার পরে পরবর্তীতে যে বিষয়গুলো আসবে সেটা আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। তো ফাতিহা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।